রবিন মিয়ার এই ভিডিওটা একবার দেখুন। যাদের মনে হয়েছিল এত বড় মাপের কোচ কেনই বা এত নিচু র্যাঙ্কিংয়ের একটা দেশের কোচ হতে চাইবে, কেনই বা সিভি জমা দিবে বাফুফের কাছে, তারা খুব সহজেই উত্তর পেয়ে যাবেন। সব উত্তরই থাকবে এই ভিডিওতে। বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবল কোচ নিয়ে অনেক মিডিয়া অনেক কথা বলতেছেন। আমি একটু ক্লিয়ারেন্স দিতে চাই যে আমি রবিন বলছি যে নেইমারের বাবার সহযোগিতায় আমি কিছু প্রোফাইল পাঠাবো, যদি সম্ভব হয় বাংলাদেশকে হেল্প করার দূর থেকে আমি অলওয়েজ চেষ্টা করব। সেই সুবাদে আমার বস রিকমেন্ড করছে রোজেরিও মিকায়েলকে। তারপর রোজেরিও মিকায়েল সে সিবি ড্রপ করছে বাংলাদেশ ন্যাশনাল টিমে জন্য কোচ হিসেবে, এবং ফুটবল ফেডারেশনের যারা আছেন তারা সিভিটা রিসিভ করছেন, তারা আমাকে কনফার্ম করছে এবং এটা অন দ্য ওয়ে একটা প্রসেসে আছে। এবং তার যে স্যালারি ইস্যু ছিল সেই স্যালারি ইস্যু নিয়ে অনেক কথা চলতেছে, তাতেও সে কনসিডার করতে রাজি, উইথ অল রেসপেক্ট নেইমার ফাদার। সো কাজ করতেছি আমরা, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ, আল্লাহ যদি চাই ভালো একটা কিছু হবে। নেইমার ভক্ত, ফুটবল সমর্থক ও রবিন মিয়ার মতো মানুষদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলে পৌঁছে গেছে নেইমার ও নেইমারের বাবা পর্যন্ত। শুনতে অবাক লাগছে, তাই না? হ্যাঁ, এটাই সত্যি। 22 জনের শর্টলিস্টে জায়গা পাওয়া রোজারিও মিকেলের সিভি পাঠিয়েছে ফুটবলের জাদুকর নেইমার জুনিয়র। তার রেকমেন্ডেশনই আমরা পেয়েছি অলিম্পিক বিজয়ী এই কোচের নাম। ভাবা যায়, পুরো একটা জেনারেশন যে ফুটবলারের প্রেমে মগ্ন, সেই নেইমার ভাবছেন বাংলাদেশ ফুটবল নিয়ে। আরও অবাক করা বিষয় হচ্ছে, রোজারিও মিকেলের বড় অঙ্কের বেতন আমাদের জন্য চিন্তার কারণ হলেও নেইমারের বাবার বিশেষ অনুরোধে বেতন কমিয়ে আনতেও রাজি হবেন এই স্বপ্নের কোচ। রবিন মিয়া তার ভিডিওতে নিজেই এই কথা জানিয়েছেন। এই ডিলটি যদি কনফার্ম হয় এবং আমরা যদি ব্রাজিলকে অলিম্পিকে গোল্ড মেডেল এনে দেয়া কোচকে পেয়ে যাই, এর পেছনে অনেক বড় একটা কৃতিত্ব থাকবে রবিন মিয়ার। মূলত তার বদৌলতেই আমরা এমন এক কোচের সিভি পেয়েছি। রোজারিও মূলত 4-3-3 ফরমেশনে খেলাতে পছন্দ করেন, যা যথেষ্ট মানানসই বাংলাদেশের এই স্কোয়াডের সাথে। একই সাথে সে হাই প্রেস কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলাতে পছন্দ করেন, যা মডার্ন ফুটবলের সাথে সামঞ্জস্যপূর্ণ। অ্যাটাকিং ফুটবল খেলানোর ক্ষেত্রে মাঝে মাঝে 4-2-4 ফরমেশনও সাজান এই ব্রাজিলিয়ান কোচ। রোজারিওর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। শেষ 2024 অলিম্পিকে মিশর অনূর্ধ্ব 20 দলকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। 2023 সালে মিশর অনূর্ধ্ব 23 দলকে আফ্রিকান কাপ অফ নেশনসে করেছিলেন রানার্স আপ। অভিজ্ঞতা আছে যুবা বিশ্বকাপেরও। 2015 সালে ব্রাজিল যুব দলকে নিয়ে গিয়েছিলেন ফিফা অনূর্ধ্ব 20 বিশ্বকাপের ফাইনালে। অল্পের জন্য মিস হয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নের ট্রফি। ক্লাব ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। ব্রাজিলের বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন। 2017 সালে ব্রাজিলের জায়ান্টস ক্লাব অ্যাথলেটিকো মিনেইরোকে এনে দিয়েছিল কোপা লিবার্তাদোরেস, লিগ কাপ সহ 4টি ট্রফি। এরপর 2020-21 সিজনে আসেন সৌদি জায়ান্টস আল হিলালে এসেও বাজিমাত করেন ব্রাজিলিয়ান এই কোচ। সৌদি প্রো লিগ জয়ের পাশাপাশি ক্লাবকে এনে দেন এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট, জিতেছিলেন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এই হাই প্রোফাইলের কোচকে কে চাইবেন মিস করতে? নেইমার, মার্কুইনহোস, জেসুস,